আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যাই হোক, আমরা ফিলিপাইন্স থেকে সরাসরি ভিয়েতনাম ইমিগ্রেশন পার হয়ে এয়ারপোর্টের সামনে ইমিগ্রেশন পার হয়ে বের হয়ে তারপরে ব্লক করতেছি। আমরা ভিয়েতনাম পৌঁছাইলাম, এখন বাজে হলো রাত 4:15। এটা হইল ভিয়েতনামের একটা এয়ারপোর্ট। আমরা রওনা দিব এখনই। আমরাই লাস্ট প্যাসেঞ্জার এয়ারপোর্টের, সম্পূর্ণ এয়ারপোর্ট খালি দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিয়েতনামে, তো দেখা হবে নিশ্চয়ই, সঙ্গেই থাকুন। ধন্যবাদ। অ্যাট লাস্ট আমাদের গাড়ি এসে পড়লো। এই যে আমাদের সেই বাস, বড় বাস। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমরা বাস থেকে নেমে এমন একটা জায়গায় আসলাম যেখান থেকে আমরা আজকে একটা বোট নিব, সুন্দরবনের মতো ট্রিপ, আগামীকাল সকাল পর্যন্ত, আগামীকাল বিকাল পর্যন্ত। তারপর আমরা এখান থেকে চলে যাব শহরের দিকে। যা বলতেছিলাম, এটা হলো সেই ইনফরমেশন বুথ, সেই স্টেশন। এখান থেকে আমাদের স্টার্ট যাত্রা, এখান থেকে আমাদের যাত্রা স্টার্ট হবে। এখানে আমাদের খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট A to Z টোটাল হবে আমাদের। এখান থেকেই আমাদের শুরু হবে সব কিছু। আমাদের গ্রুপে ডাক পড়েছে, আমরা এখন সবাই গ্রুপ ধরে আমাদের ইয়েটার দিকে যাচ্ছি। বাই বাই, থ্যাংক ইউ। তো আমাদের এই ওটার দিকে যাচ্ছি, বিশাল একটা গ্রুপ, অনেক সরি অনেক মানুষ, সব ফরেনার দেখতেই পাচ্ছেন। এখন আমাদের ডাক করবে সিরিয়াল দিয়ে, আমাদের ক্যাপ্টেন আসবে, ক্যাপ্টেন শিপের লোক পাঠাবে, তখন আমরা সেই শিপে উঠব। আজকে 12টা থেকে আগামীকাল বিকেল পর্যন্ত মেবি, বিকেলে আবার আমাদের এখানে নামাই দিয়ে যাবে, সমুদ্রের মধ্যেই থাকবে। এই জন্যই আমাদের এইখানে আসে। এই যাই দেখি আমাদের ট্যুরটা, আমাদের শিপটা কীরকম, গেলেই বোঝা যাবে। সবাই একটা রুটে চলতেছে, সবাইকে একসাথে ডাকা হয়েছে। মেবি এরা আমাদের বোটে আসবে কিনা জানি না। এখান থেকে অনেকগুলো বোট একসাথে রওনা দেবে, অনেকগুলো বোট। This is the ticket and that is the yacht. এখানে অনেক ইয়ট দেখা যাচ্ছে, এই ইয়টেই আমরা থাকবো। হ্যালো, হাই, আমরা উঠছি। এই বোটটা উঠবো, এটাই আমাদের আমাদের অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। অ্যাট লাস্ট আমরা আমাদের বোটে উঠলাম, বোট ছেড়ে দিয়েছে। দ্যাট ইজ আওয়ার ক্যাপ্টেন। আমাদের বোটটা কাঠের, কোনো কমপ্লেন নাই, অনেক সুন্দর একটা বোট, দেখতেই পাচ্ছেন, অনেক অনেক সুন্দর একটা বোট। আমি জাস্ট ঘুরায় ঘুরায় আপনাদের দেখাচ্ছি।
দোতলাটা রেখেছে আমাদের রেস্ট প্লাস ডাইনিং রুম। এদিকটা হ্যালো আমাদের ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন। আর এটা আমাদের ডাইনিং স্পেস। আমাদের ডাইনিং স্পেসটা আমাদের ডিনার এই লাঞ্চের জন্য রেডি করা হচ্ছে। আমাদের গাইড হ্যালো, এরা সব কাজে ব্যস্ত, রেডি করতেছে। ডেকোরেশনগুলো একটু দেখাচ্ছি আমাদের ডাইনিং স্পেসের। দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু প্রচুর ফরেনার আসে, বাঙালি আসে খুবই কম, রেয়ার, একেবারেই রেয়ার। তাই ফরেনারদের জন্যই মেনলি জিনিসগুলো ওইভাবে সাজানো হয়েছে। আমি 3rd ফ্লোরে উঠলাম, এটা হলো ভিউ জোন, দেখতেই পাচ্ছেন। দারুণ, এখানে আমরা এনজয় করবো, বলবো। ওই যে ওইখানে দেখা যাচ্ছে পাহাড়গুলো। সুমন ভাই খুব চিল মুডে আছে। তো যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমি যাচ্ছি লাঞ্চের জন্য। আমাদের বোট স্পটে আসলো। আমাদের শিপটা এখানে নোঙর ফেললো। আমার ওই পাহাড়টা খুব ভালো লাগে, ওই পাহাড়টা বরাবরই ভালো লাগতেছে। পাহাড়টা দেখতেছি মাঝখানে একটা গুহা, দেখলে মনে হয় মানুষের ভালো করে খেয়াল করে দেখেন, তাই না? অনেকটা সেরকমই মনে হচ্ছে। তো যেটা বলতেছিলাম, এখানে আমাদের একটা ব্রেক দিয়েছে, জাস্ট 40 মিনিটস, অনলি 40 মিনিটসের জন্য এখানে একটা ব্রেক। হাউ লং দিস 40 মিনিটস? Just 40 minutes. 40 minutes. Okay, we go now. We start now. Okay, thank you. এখন স্টার্ট হবে আমাদের কায়াকিং। যে যে করতে চায় যাবে, আর যে যে রেস্ট নিতে চায় পরে রেস্ট নিবে। তো যেটা বলতেছিলাম, আমরা এখন বড় লঞ্চ থেকে ছোট লঞ্চটা আসলাম কায়াকিং উদ্দেশ্যে। পান্না ভাই, টুটুল ভাই, এদিকে আছে সুজন ভাই, এদিকে সুমন ভাই আমাদের পাইলট এবং গাইড। এছাড়া বাকি সব টুরিস্টই আছে দেখা যাচ্ছে। এই যে আমাদের লঞ্চটা এখানে নোঙর করছে আওয়াজ। আমরা এখন যাচ্ছি ওই দিকটা।
কায়াকিতে যাওয়ার জন্য অনেকগুলো প্রসেস মেনটেন করতে হয়। এই যে এইভাবে বোটে করে নিয়ে যাবে, তারপর ওইখানে গিয়ে কায়াকি। আর এরা হলো আমাদের টিম, সবাই আমাদের টিম। এটা একটা কায়াকি স্টেশন। আমরা এখন কায়াকি করতেছি। হ্যালো, আমরা এখন কায়াকি করতেছি। আমি আসলে অ্যাকচুয়ালি ভিডিও করতেছি আর আপনাদের সাথে বক করতেছি। আর পান্না ভাই মেইনলি হইতেছে হলো পান্না ভাই এক্সপার্ট, কারণ পান্না ভাই এর আগে আর অনেকবার কায়াকি করছে। এক্সপার্ট ওয়াও। হ্যাঁ, আমরা এখন টানেল ঢুকবো। তো এটা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে আমার। যাই হোক, আমি এখন যা দেখতেছি সব করে না। আর এখানে আসার আরেকটা কারণ হলো আমরা এটা চুজ করছি এই কারণে, এটা আমরা চুজ করছি আরেকটা কারণে, কারণ এইটা 7 ওয়ান্ডারের একটা ওয়ান্ডার। এটা সুন্দরবনের কাছে ভোটে হেরে গেছে এই সৌন্দর্যটার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতেছেন জায়গাটা কত সুন্দর। কখনো যদি ট্রাই করেন আপনারা আসবেন এখানে। যাই হোক, আমি এখন ক্যামেরাটা অফ করব, একটু নিজে একটু মজা নিচ্ছি। আবার কিছুক্ষণ পরে দেখা হবে। ধন্যবাদ। এই যে সুমন ভাই ভিডিও হচ্ছে, এই আইটি বললি ভিডিও হচ্ছে, আইটি বললি লাইভ হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট কাওয়াকি করছে, সাথে আমাদের সুমন ভাই আছে, বিশেষ সুজন ভাই আছে। ওনারা খুব এনজয় করতেছে, আমরাও এনজয় করতেছি। ওয়াও, কি সৌন্দর্য, আল্লাহর কি সৃষ্টি। আমাদের কাওয়াকি শেষের দিকে অনেকক্ষণ করলাম, টায়ার্ড হয়ে গেছি। এখন আবার এই টানেলটার ভিতর দিয়ে সেই স্টেশনে চলে যাব। আমাদের কাওয়াকির পরে এখানে নিয়ে আসছে। এখানটায় একটা সুইমিং স্পট, এখানে অনেক দর্শক আছে, অনেক টুরিস্ট আছে, ঘুরতে আসছে। অনেক টুরিস্ট ভলিবল খেলতেছে বালুর মধ্যে। যারা সুইমিং করার জন্য নামতেছে। আমরা এগুলো কিছুই করবো না, জাস্ট 10 মিনিট এখানে একটু ব্রেক দিব। ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে। আমি এর মধ্যে আর ক্যামেরা বের করি নাই। আমরা ওইখান থেকে আসার পরে রেস্ট নিলাম কিছুক্ষণ, তারপরে সবাই মিলে নামাজ পড়লাম, একটু মিটিং মিছিল হলো, মিটিং করলাম। সন্ধ্যার সময় দেখেন সবগুলো বোট একই জায়গায় ল্যান্ড করা, অনেকটা সুন্দরবনের মতো। সেই পাহাড়ি ওই এলাকাটাই সবগুলা বোট একই জায়গায় ল্যান্ড করা। টাইমিং একেবারে
সেন্সিটিভ টাইম। আর আমাদের বোটে মেম্বার খুব কম, বেশি রাশ করে না এক একটা বোটে। আমাদের খাবার রেডি হয়ে গেছে, সব খাবার রেডি। এই যে আমাদের আদার্স গেস্টরা, ওরাও আসছে সবাই। তারপর আমাদের খাবারও রেডি হয়ে গেছে, আমাদের খাবার আসতেছে। ডিনারের জন্য একটি স্পেশাল আয়োজন, দেখি ওরা কি আয়োজন করছে। ইংলিশ ড্রামাতে এরকম একটা পরিবেশ দেখা যায় যে জাজ গান বাজতেছে, দেখবেন আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই, আশেপাশে শিবগুলো থেকে জাজ গান বাজতেছে। আমি একটু কাছে নিচ্ছি, হ্যাঁ এটার মধ্যে মনে হয় জাজ লাইভ কনসার্ট হচ্ছে। এই জাজটা তো মনে হয় লাইভ কনসার্ট হচ্ছে, ভিতরে নাচানাচি দেখা যাচ্ছে। আর আমাদের জাজটা একটা মজার জিনিস হচ্ছে, নিচে স্কুইড ধরতেছে, দেখেন নিচে যে যার ইচ্ছা স্কুইড ধরতে পারে। এখন গেলে স্কুইড ধরার নিয়মটা আমি এই প্রথম দেখলাম, মানে বসে একবার উঠাচ্ছে একবার নামাচ্ছে, উঠাচ্ছে একবার নামাচ্ছে, তখন স্কুইডগুলো কাছে আসবে এই একটা আলো সৃষ্টির মধ্যে, এই লাইটের আলোতে। তারপর এই বসিটাকে আঁকড়ায় ধরবে, আর যখন আঁকড়ায় ধরবে তখন টান দিয়ে উঠায় ফেলবে। এইভাবেই স্কুইড ধরে, স্কুইড ধরতেছে। বিষয়টা মজার না? আমার কাছে মজাই লাগতেছে। এই বিষয়টা আমি জানতাম না, এই প্রথম দেখলাম এটা, স্কুইড ধরার নিয়ম এটা। আর পরিবেশটা খুব দারুণ, আশেপাশে অনেকগুলো ইয়ট, প্রতিটা ইয়টেই মনে হয় প্রোগ্রাম হচ্ছে, নাচাগানা হচ্ছে, মিউজিক বাজতেছে, শোনা যাচ্ছে। দেখি না এখনো। আজকে আমরা এই বোটে স্টে করব আগামীকাল দুপুর পর্যন্ত। তারপর দুপুরে আমাদের লাঞ্চ করিয়ে বোটটা আমাদের শহরে পৌঁছাই দিবে। ওইখান থেকে আমরা অন্য এক শহরে যাব। আবার দেখা হবে আগামীকালকে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ। গুড মর্নিং। সকালে নাস্তা করলাম, নাস্তা করে আমরা সানসেট দেখি নাই, আসলাম। এখন আমাদের একটা কেভে নিয়ে যাচ্ছে, এটাই মনে হয় এই ট্যুরের শেষ পার্ট। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কেভ আছে, সেই কেভে যাবো, দেখবো কেভে কি আছে। অনেক অনেক শিপ, এই শিপটা সুন্দর, বাইরের সব ক্যারিবিয়ানের মতো। আমরা যেই জায়গাটায় আসলাম ওই জায়গাটার নাম হলো
হাংসং সুট, এটা হলো হাংসং সুট কেভ। এখানে যে আমরা সবাই একটা কিউ করে দাঁড়ায় আছি, বিশাল এক কিউ করে দাঁড়ায় আছি। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন লোকজন আসছে, সবাই কিউতে দাঁড়ায় আছি। এখন আমাদের গাইড ওইখান থেকে টিকিট কালেক্ট করে বলে দিচ্ছে, টিকিট একটা করে পিন মেরে দিচ্ছে, আর আমরা এই কিউ ধরে আস্তে 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 উপরে যাই। Heritage, World Natural Heritage. মানুষ দাঁড়ায় রয়েছে কেন? অনেক বিশাল, অনেকে পরিষ্কার। উপর থেকে সেই ভিউটা দেখাচ্ছি। এখন আমরা এই উপরে উঠছি, এই সেই পাহাড়ি মুখ। গতকাল আমরা ওইখানে কাওয়াকি করেছি, গতকাল আমরা ওইখানে কাওয়াকি করেছি, তাই না? Just keep going. কেপটা আসলে বড়, অনেক বড়। এখানে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটু আগে আমাদের গাইড বলল। ভিয়েতনাম ওয়ারের সময় এখানে সোলজার ক্যাম্প ছিল, একটা ক্যাম্প মানে মেডিকেল ক্যাম্প, এই টাইপের কিছু। অসুস্থ সোলজাররা এখানে লুকিয়ে থাকতো, তারপর এখান থেকে তারা ওয়ার পরিচালনা করত, এইরকম কিছু একটা। কিংবা এখানে ক্যাম্প ছিল, তাদের এখানে রেখে সুস্থ করা হতো, এই ধরনের কিছু। ভিয়েতনাম ওয়ারের অনেক অনেক নিদর্শন অনেক অনেক জায়গায় আছে। কেপটা অনেক বড়। This is the main view. এখান থেকেই আমরা ওই স্টেশন থেকে উঠছি, এখন এই সিঁড়ি দিয়ে নামবো, আর ওইখানে আমাদের জাহাজ দাঁড়ানো। তো যেটা বলছিলাম, আমাদের ট্যুরটা এখানে শেষ আজকের মতো, আমাদের বোট ট্রিপ যেটা ছিল। এখন আমরা এখান থেকে যাব হলো অন্য একটা সিটিতে। এখন তো আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে আমাদের হুনই ট্যুরটা শেষ, বোটিং ট্যুরটা শেষ। এখন আমরা এরকম একটা ক্যারাভান আসবে আমাদের জন্যে, বসে আছি, আর 2টা দিন আছি আমরা এখানে। এখন আমরা যাচ্ছি হলো হ্যানয়। ব্রেক দিলাম হঠাৎ, একটা খাবার হোটেলে আসলাম, হোটেলটা বেশ মজার। এখানে আমাদের ভাস্কর্য বিক্রি হয়, দেখতে পাচ্ছেন।
এগুলো হলো কফি, এগুলো এই সেই কফিগুলো লোয়াক কফি মানে হচ্ছে না যে এই লোয়াককে খাওয়ানো হয়, খাওয়ানোর পর এই কফিগুলো খুব মোস্ট এক্সপেন্সিভ কফি এগুলো। তো এটা একটা বিশাল শোরুম, বিশাল শোরুম, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে, অনেক ড্রেস আছে, ট্রেডিশনাল ড্রেস আছে। তো আমরা ওই শপ থেকে বেরোলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছি, চকলেট কিনলাম, তারপরে আমাদের সুমন ভাই কিছু স্কার্ফ কিনলো। এখন আমরা আমাদের সেই গাড়িতে করে একটু হনয়ের দিকে, তো আমরা এখন হনয়ের উদ্দেশ্যে যাচ্ছি। হনয়ের উদ্দেশ্যে যাওয়ার পর ক্যামেরাটা অন করতেছি। এটা হলো ভিয়েতনামের গ্রাম, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের মতো, তাই না? এদের মেইন উপার্জন হলো ধান চাষ। দেখুন ভালো করে ধান বুনতেছে, গরু বেড়াইতেছে, এই যে ধান ক্ষেত, ভিয়েতনামের ধান ক্ষেত। আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে ঢুকছিলাম হনয়েতে যাওয়ার জন্য, কিন্তু রাস্তা বন্ধ, এখানে আবার মেন রাস্তা দিয়ে যাবো। তো ফ্রেন্ডস, আমরা অনেক ঘোরাঘুরির পরে একটা হোটেল পাইলাম। এখানে সব হোটেল দেখি বুকড, আর সব হোটেলগুলো একটু অন্যরকম। এখানে একটা হোটেল পাইছি আমরা, অনেক বড় একটা হোটেল, এটা মোটামুটি বড়ই বলা যায়, 4 স্টার। এখন আমরা এখানেই থাকবো বাকি যে কদিন আছি। আর এখানে একটা বেকের দোকান আছে, অনলি বেক। আমাদের হোটেলটার নাম হলো সেন হোটেল। এই যে আমাদের হোটেলের এন্ট্রেন্সটা এখানে সাজাইছে সুন্দর করে। এই যে এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছিল। এখানে বোধহয় সেলও করে হোটেল থেকে, মেবি, হ্যাঁ সেলও করে। এখানে ট্র্যাডিশনাল কিছু জিনিস আছে হোটেলের, ছোট ছোট শোপিস আছে, দারুণ। আর এইটা হলো হোটেলের একটা কার্ড গেস্টদের জন্য। তো ঠিক আছে, আমরা প্রসেসিংগুলো শেষ করি, আমাদের কাজগুলো শেষ করি, তারপরে আমরা দেখি কি করা যায়। বন্ধুরা, আমরা এখন ভিয়েতনামে ফার্স্ট নাইট ওয়াকে বেরোলাম। আমার হোটেলের সামনে আমরা অপেক্ষা করতেছি। আমরা এখন এখান থেকে 6 কিলো দূরে যাব, কারণ ওইটা হলো একটা মুসলিম এলাকা, একটা মসজিদ আছে, আর ওইখানে একটা মুসলিম হোটেল আছে। আমরা রাত্রে ওইখানে খাবো। আমরা যাই সবাই, গিয়ে দেখি কি পাওয়া যায় ওইখানে। আর এখানে দারুণ একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন সুন্দর একটা পাপি। ওয়াও, হ্যালো, দারুণ একটা পাপি। হাউ আর ইউ? সুন্দর গেঞ্জি পরে রাখছে এটাকে। হ্যালো, এটা হলো ছেলে পাপি যেটা মনে হচ্ছে। দুইটা ক্যাব আমরা একই সাথে যাব, কারণ আমরা মানুষ অনেক বেশি। ওই 6 কিলো দূরে যাব, মুসলিম রেস্টুরেন্ট, সেইখানে যাব। সেখানে যাওয়ার পরে দেখি ওইখানে মুসলিম ফুড পাওয়া যায় কিনা। এখানে বলে আবার রাত 10টা, এখানে রাত 10টার পরে বন্ধ হয়ে যায়। তাই আমাদের হাতে সময় একটু কম আছে। আপাতত খেয়ে নেই, তারপরে আমরা হেঁটে হেঁটে শহরটা দেখানোর চেষ্টা করব, কিংবা আজকে এসে রেস্ট নেব। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আগে খাওয়া দাওয়া শেষ করি তারপরে।
ওকে, ধন্যবাদ। আমি ক্যামেরাটা বন্ধ করলাম, পরে আবার এক সময় আবার অন করবো। আর এখানে মোটামুটি বাতাস বইতেছে, ঠান্ডা। আমি একটা ভুল করছি, আমি কোনো জ্যাকেট ট্যাকেট আনি নাই, আমার একটু ঠান্ডা লাগতেছে। অ্যাট লাস্ট আমরা অনেক ঘোরাঘুরির পরে আসলাম একটা স্ট্রিট ফুড মার্কেট। এখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। আমরা খুঁজে আসছিল পিকে স্পাইস ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এটা হলো 100% হালাল একটা দোকান, মুসলিম দোকান। আমরা এখানেই ইনশাল্লাহ খাবো। এখানে আমাদের মেনু আছে, রুটি, তন্দুরি রুটি, মানে অল ইন্ডিয়ান ফুড। নাইস, ভেরি নাইস। আমরা এখন এখানে অর্ডার করব। আমরা টেবিলে বসছি সেই পিকে রেস্টুরেন্টে। ফ্রেন্ডস, আজকে আমাদের ভিয়েতনাম সিটি ট্যুর। আমরা আজকে হেঁটে হেঁটে সারা ভিয়েতনাম সিটি ট্যুর দিব। আমাদের সাথে আছে পান্না ভাই, সুমন ভাই, তারপর টুটুল ভাই, তারপরে মিজন ভাই, আসিফ ভাবি অ্যান্ড সুজন ভাই। পান্না ভাই এখন আমাদের একটা শপিং মলে নিয়ে যাবে, বড় একটা শপিং মলে হাঁটতে হাঁটতে। আমরা আজকে গুগল দেখবো আর লোকেশন বের করে ভরে হাঁটবো। I think this is a nice wine shop. অনেক পুরানো পুরানো ওয়াইন, বিভিন্ন রকম। হ্যাঁ, মমি করে রাখছে। হ্যাঁ, yes, I think Jinxen. ট্র্যাডিশনাল কোনো কিছু। দারুণ। 42,000 টাকা। 42,000 টাকা, 1 লাখ এটার দাম। তো এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি না, অতএব এখানে সময় ব্যয় করার কোনো মানে হয় না। এটার দাম হবে একটা মজার জিনিস দেখাচ্ছি। ফিলিপাইনেও আমরা এই জিনিসটা দেখি নাই, কিন্তু ভিয়েতনাম ফিলিপাইনের থেকে অনেক ডেভেলপ। দেখুন, এই যে কারেন্টের ট্রান্সফরমার, ইলেকট্রিক কোনো তার কিন্তু নাই, ওভারহেড কোনো তার কিন্তু নাই। ওভারহেড কোনো তারই আমরা দেখতেছি না। ওরা শহর সৌন্দর্য করার জন্য ওভারহেড কোনো তার নাই, সম্পূর্ণ তারগুলো আন্ডারপাস দিয়ে গেছে। যেটা বোঝা যাচ্ছে মাটির নিচেও বড় সড়ো কোনো আন্ডারপাস আছে। আর শহর সৌন্দর্যের জন্যে ওরা গাছ লাগাইছে। যখন সবগুলো গাছে ফুল ফুটবে, এখন ফোটার সময় আসছে, যখন সবগুলো গাছে ফুল ফুটবে তখন কতটা সুন্দর হবে শহরটা দেখতে, বোঝাই যাচ্ছে। আমরা এখন একটা মজার জায়গায় আসলাম। এটা টোটালি একটা আপনাদের ভিয়েতনামি লোকাল, একেবারে লোকাল একটা মার্কেট। এখানে এক চাচি ফুল বিক্রি করতেছে মাপ দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু ফরেনার কিছু কাপড় চোপড় কিনতেছে। এখানে ট্র্যাডিশনাল কিছু জিনিস আছে, ম্যাগনেট। 250 টাকা চাই, কম কম। আমরা এই রিক্সাটায় ঘুরতে যাচ্ছি, আমরা 40 মিনিট ঘুরতে যাচ্ছি, সে 250 টাকা বলে। বলেন কম, তাহলে আমরা আরো কম ঘুরুম তো। জেন্টলম্যান, আমরা সেই স্পেশাল রিক্সায় উঠলাম। এখন আমরা ঘুরতেছি, পান্না ভাই আর আমি। বাকি সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আই মিন, কেউ বড় বড় দোকানে গেছে কেনাকাটা করতে, কেউ ডলার ভাঙাইতে গেছে, কেউ শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এই বাকি এই আধা ঘন্টার সময়টা আমরা এই রিক্সাটা নিলাম ঘোরার জন্য। আমার খুব মজা লাগতেছে, পান্না ভাইয়ের নিশ্চয়ই খুব ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগে।
সে যে আমার কাকাকে দেখতে পাচ্ছেন। আঙ্কেল, হোয়াটস ইউর নেম? চেন। Hey Jane. Fail again. Fail. টিং টিং। Ting ting again. No, you go. ব্যাপার হলো গিয়ে উনি ইংলিশ বুঝে না, আমি ভিয়েতনামি বুঝি না। ভিয়েতনাম চুং। ও চুয়াং, মানে বেল বাজানোকে বলে চুয়াং। ওইখানে আরেকটা জিনিস দেখছি যে ফেরি করে বিক্রি করতেছে, ফেরি করে। হ্যাঁ, স্কার্ফ বিক্রি করতেছে। আবার এই যে আরেকজন ফেরিওয়ালা জাম্বুরা নিয়ে যাচ্ছে, জাম্বুরা নিয়ে যাচ্ছে। আমাদের সাগর ভাই কাকুর সাথে কোলাকুলি করলো। কাকুকে আমার খুব ভালো লাগছে, বুড়া মানুষ। আপনাদের একটা দুঃখের কথা বলি, আমার একটা শখ আছে অনেক দিনের, সে চায়না থেকে। এই যে দেখতে পাচ্ছেন, স্মোক হাঁস যেটাকে বলে, দারুণ। এটা আস্ত একটাই দেয়, কিন্তু এটা খাবো না, এটা মেকিং প্রসেসিংটা হালাল না, এই কারণে আমরা দুইজনের কেউই রাজি না। ফুলের মার্কেট, সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ। আজকে মনে হয় ওমেন্স ডে, এখানে এই জাতীয় কিছু। এখানে দারুণ অর্কিড, ফুলের ভাজ, দারুণ ভালো লাগলো। এই যে সেই হাঁসগুলো দেখা যাচ্ছে, তোমরাও দেখতেছ। এটা হলো বড় হাঁস, এটা হলো ছোট হাঁস, কোয়েল পাখি দেখছ, ফ্রাই করা। এই কোয়েল পাখি দেখছ, এটাই দেখো কিভাবে করে, এই যে কিভাবে সিদ্ধ করতেছে, দেখো তেলের মধ্যে সিদ্ধ করে। আমার খাইতে খুব ইচ্ছা করতেছে, আমি কি খাবো? না, খাবো না। তো বন্ধুরা, আমরা অনেক কেনাকাটা করলাম, অনেক খেলনা কিনলাম। কেনাকাটা করে এখন আমরা আবার একটু বেরোচ্ছি শহরটা দেখার জন্য। এই দেখুন, একটা ডগি শুয়ে আছে, কি সুন্দর। হ্যালো, ভয় পাইছে। আর এটা হলো একটা স্ট্রিট ফুড জোন, এখানে যে এইভাবে সবাই যে খাবার খায়, খাবার দেয়, খাবার এই করে দেওয়া হয়, নিচে আগুন জ্বালায়। হ্যালো, নিচে এটা হলো লোকাল মার্কেট, সেই লোকাল মার্কেটটার রাতের যে দৃশ্য সেটা দেখছেন। সবার হাতে এই মোটামুটি জিনিস, সবাই দাঁড়ায় রয়েছে। এই ফাঁকে আমি 2 মিনিটের জন্য একটু এই চিপাটার মধ্যে আসলাম। এটা একটা স্ট্রিট ফুড জোন, একটা স্ট্রিট ফুড চিপা বলা যায়। দেখতে পাচ্ছেন, সব ফরেনাররা কিন্তু বসে বসে খাচ্ছে, দারুণ। কিন্তু আমি কিন্তু সবাইকে অনুরোধ করলাম এখানে আসার জন্যে, কিন্তু কেউ রাজি হইতেছে না। আমার কিন্তু প্রচণ্ড লোভ লাগতেছে, কিন্তু রাজি হচ্ছে না সবাই, একই কারণটা তো আগেও বলছি, এখনও বলছি, বারবার বলছি, শুধু এই একটা কারণেই কেউ রাজি হচ্ছে না। নাইলে আমার কিন্তু এই স্মেলটা খুব ভালো লাগছে, নুডলস সবই। যাই হোক, মার্কেটটা একটু দেখালাম আপনাদের। এটা হলো ভিয়েতনামের স্ট্রিট ফুড লোকাল মার্কেট। এখানে ফুড রেঞ্জার আসছিল অনেকবার। তো বন্ধুরা, আমি অনেক কিছু বাদ দিছি, অনেক কিছু করছি, অনেক কিছু বাদ দিছি, অনেক কিছু করছি, শপিং করছি, খাওয়া দাওয়া করছি, অনেক কিছুই করছি। তারপর যাই হোক, এই যে কেনাকাটা করছি, এখন আমরা লাগেজ গুছাবো, কারণ আগামীকাল সকাল 6টার মধ্যে আমরা বের হয়ে যাব। আগামীকাল 6টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে, এছাড়া উপায় নাই। টাইম খুব সময় স্বল্পতার জন্যে। তাই আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে জানাবেন কেন খারাপ লাগছে, আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, কারণ নেক্সট থেকে কি কোথায় যাই না যাই এগুলো দেখার জন্যে। এই তো, এগুলোই তো বলে, আর কি বলে আমি যাই না। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ট্যুরে,
আর আগামীকালকে আমরা কোনো ভিডিও করব না, করতেও পারি সারা সারা কোনো তার সেরা ভিডিও, তবে না করার সম্ভাবনা কম। আবার থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।